হাঁটা কি হাঁটুর জন্য ভালো, মানে হাঁটুটাকে বাঁচাবার জন্য কি হাঁটা ভালো, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, সবসময়ের জন্য বলেছি, কোনো অসুবিধা, কোনো ফিজিক্যাল কন্ডিশনে কোনো অসুবিধা হলে আমাকে আপনি ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তাই জন্য দিয়েছি। আর একটাই কথা বলি, যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে হাঁটা কি হাঁটুকে ভালো রাখতে খুবই দরকার। কারণ দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেন হাঁটবেন হাঁটুটাকে ভালো রাখার জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। হাঁটলে কি কি উপকার হয় সে বিষয় নিয়ে যে আলোচনা করছি। কারণ হাঁটলে আমরা যে যে বেনিফিট পাবো সেগুলো এক এক করে আমি বলে যাচ্ছি। কারণ আমি এগুলো প্রমাণ করেছি, পেশেন্টদের ক্ষেত্রে তারা দিয়েছি, পেশেন্টরা বলেছে আমি অনেক ভালো আছি স্যার। কিন্তু আমি সেইগুলোই আপনাদের বলছি কি কি বেনিফিট আপনি পাবেন। প্রথমত হচ্ছে, যদি ঘাসে হাঁটেন এবং খালি পায়, তাহলে আপনার 0 ভোল্ট যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা হবে, ব্লাডে ফ্লো ঠিক মতো হবে। যেটা করতে হবে, এই ঘাসের মধ্যে আপনি সামনে পিছনে করে অন্তত সকালবেলা যদি প্রত্যেক 10 মিনিটে 1 কিলোমিটার, মিনিমাম প্রত্যেক 10 মিনিট যদি 1 কিলোমিটার করে হাঁটতে পারেন, তাতে যদি কমে হাঁটলে আরও ভালো। 10 মিনিটের মধ্যে 1 কিলোমিটার কভার করতে পারেন, তাহলে আপনি শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাডে ফ্লো বাড়বে। এবং এই ওই ঘাসে, মানে বেয়ার ফুট যাকে বলি, ঘাসে যদি হাঁটতে পারেন, তাহলে আপনাদের কী হবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে যাবে। তার কারণটা কি, আমাদের আর্থিং হলে আমাদের যে আকুপ্রেশার পয়েন্টগুলো আছে, সেই আকুপ্রেশার পয়েন্টগুলো আমাদের সতেজ হয়, যেটা আমাদের সিমেন্টিং জায়গা বা মার্বেলের জায়গায় সেগুলো হয় না। সুতরাং আমাদের ঘাসে হাঁটুন। তার সঙ্গে সঙ্গে যেটা মেনলি কাজ, ঘাসে হাঁটার সঙ্গে সঙ্গে সামনে যেরকম হাঁটছেন পিছনে হাঁটবেন। পিছনে হাঁটলে কী হবে, মাসেলসের স্ট্রেংথগুলো, ওই মাসেলসের স্ট্রেংথগুলো আমরা বজায় থাকবে। কারণ আমরা সারা জীবনই সামনের দিকে হাঁটি, পিছন দিকে আমরা হাঁটি না। যদি পিছন দিকে যদি হাঁটতে পারেন, তাহলে পিছনে ব্যাক মাসেলসে আপনার স্ট্রেংথ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কোমরের সমস্যা ঠিক হবে এবং হাঁটুর জোর বাড়বে, মানে থাইয়ের জোর আপনার বাড়বে। এবারে যেটা মেনলি কাজ, থাই শক্ত যেটা বলেছি হাঁটুর জন্য ভালো, সুতরাং আপনার ওয়েটটা রিডিউস করে। যদি আপনি মানে এরকম ঘাসে থাকেন, ওয়েট রিডিউসের মেন ফাংশন হচ্ছে 0 ভোল্ট এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ার গ্রো এবং আপনার এনার্জেটিক। এবার এনার্জিটা গ্রো করার জন্য যেটা মেনলি কাজ, সেটা হচ্ছে ঘুম। এবং ঘাসে যদি আপনি রেগুলার হাঁটতে পারেন, তাহলে আপনার ঘুম ভালো হবে। আর ঘুম ভালো হওয়া মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা মাথার পিছন দিকে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনার অ্যাক্টিভিটিস বাড়বে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিস বাড়লেই আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করবে, আপনার আয়ু ভালো হবে, মানে আয়ু বাড়বে দিনের পর দিন, এবং আপনার এনার্জি বাড়বে, যেটা হলে আপনার ঘুমটাও ভালো হবে। সুতরাং প্রচুর প্রচুর বেনিফিট আছে শুধুমাত্র যদি ঘাসে হাঁটতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে ঘাস না পেলেও যদি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারেন। এবং কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ঘাসে হাঁটলে আপনার একটা অ্যাডভান্টেজ আমি বললাম। এবার ডিসঅ্যাডভান্টেজ যেটা বলি, অনেকের ক্ষেত্রে ঘাসে হাঁটলে অনেকে অ্যালার্জি হতে পারে। সেটা আপনি দেখতে হবে যে আপনি ভালো জায়গা, ভালো ঘাসের মধ্যে হাঁটছেন কিনা, বা কোনো নোংরা জায়গায় আসছেন কিনা, বা কারোর জন্ম থেকেই তারা ঘাসে হাঁটে না, তাদের পায়ের তলায় একটা সেন্সেশন কাজ করে, যা ঘাসে শিরশির করে গা হাত পা, তার জন্য অনেকেই ঘাসে হাঁটতে পারে না। কিন্তু এই অভ্যাসটি যখন রাখতে পারেন, এই ঘাসে হাঁটার অভ্যাসটা, তাহলে দিনের পর দিন আপনি ভালোর দিকে যাবেন। এবং এই যে অ্যালার্জেটিক সমস্যা বা আপনার ঘাসে চললে যে শিরশির ভাব, সেটা কিন্তু কেটে যাবে। তা এটা একটা ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম, অনেকেই থাকে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঘাসে হাঁটলে আপনার এই অ্যাডভান্টেজগুলো বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম। এবার যেটা মেনলি কাজ, ক্লোজ টু দ্য হার্ট, ঘাসের কাছাকাছি থাকলে আপনার হার্ট ভালো থাকে, লাং ভালো থাকে, এগুলো মাথায় রাখতে হবে। এবং সকালবেলা মর্নিং ওয়াকে হাঁটলে তার বেনিফিট হচ্ছে কি, সূর্যের আলো, সকালে সূর্যের আলোটা যেমন শরীরে লাগলে ভিটামিন ডি তৈরি হয়, সুতরাং বিকেলের দিক বা পড়ন্ত রোদ্দুরে সেইটা খুব কমে যায়। সুতরাং আপনার রোদ্দুরটা সকালে রোদ্দুর হলেই খুব ভালো হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি লেভেলটা ভালো থাকে। এবং আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ঘাসে হাঁটছেন, একটা জিনিস যে আপনার ওয়েটটা মেজারটা করতে হবে। ওয়েট মেজারমেন্ট মানে আপনার প্রত্যেক মহিলাদের, মা বলে বলি, প্রত্যেক মায়েদের একটাই কাজ করতে হবে, আপনাকে হাঁটতে গেলে আপনাকে ওজন মাথায় রাখতে হবে। আপনাদের প্রতি ইঞ্চিতে ওজন হবে 900 গ্রাম আফটার 50 পরে। প্রতি ইঞ্চিতে, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে হবে 1 কিলো। তা
তাহলে প্রত্যেক মহিলাদের হবে 900 গ্রাম, 900 গ্রামের কম 50 বছর পর, এবং ছেলেদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো। এই অ্যাভারেজ যদি রাখতে পারেন তাহলে অবশ্যই হাঁটবেন, এবং এই হাঁটাটা আপনার পক্ষে শরীরের পক্ষে অত্যন্ত কাজ দেবে। এবং এই যে হাঁটা বেয়ার ফুট মানে খালি পায়ে যদি হাঁটতে পারেন, আপনার যে আকুপ্রেশার পয়েন্ট, আপনার হাঁটুর যে অ্যালাইনমেন্ট, এই যে হাঁটুর যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখে এবং আপনার ওজনটাকে কিন্তু রিডিউস করবে। শরীরের মধ্যে যখন ডাইজেস্টিভ সিস্টেম আপনার ভালো হয়ে যাবে, আপনার ঘুম ভালো হবে, আপনার ওজনও কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে। আর ওজন কমে গেলে তখন আপনি হাঁটতে পারবেন। আর হাঁটতে গেলে যেটা মেনলি কাজ হয়, অনেকে জুতো পরে হাঁটে, সেটা আপনি হাঁটতে পারেন রাস্তায়, কিন্তু মোস্ট প্রবাবলি যতক্ষণ চেষ্টা করবেন অন্তত খালি পায়ে হাঁটা, সেটা শরীরের পক্ষে অত্যন্ত ভালো। আর আবার ধরে একটা কথা বলেছি, ওজন বেশি থাকলে হাঁটবেন না। আবারও বলছি, ওজন বেশি থাকলে হাঁটবেন না। ওজন বেশি থাকলে যদি হাঁটতে যান তাহলে আমাদের ওয়েটটা হাঁটুর মধ্যে চাপ পড়ছে, এবং হাঁটুতে চাপ পড়লে কী হবে, আমাদের হাঁটুগুলো ক্ষয়ে যাবে, হাঁটুর যে পার্টগুলো এগুলো ক্ষয়ে যাবে। হাঁটু ক্ষয়ে গেলেই কিন্তু আপনার দিনের পর দিন ভাবছেন যে আমার ওজনটা লস হচ্ছে, কিন্তু আপনি ক্ষতি হয়ে যাচ্ছে আপনার ওজন বেশি থাকলে। সুতরাং ওজন বেশি থাকলে অবশ্যই হাঁটবেন না। আবারও বলছি, ওজন বেশি থাকলে হাঁটবেন না। ঘরের মধ্যেই ক্রাঞ্চিং এক্সারসাইজগুলো করবেন। ক্রাঞ্চিং এক্সারসাইজ মানে আপনি এরকম ঘাসের মধ্যে থেকে, ক্রাঞ্চিং এক্সারসাইজ মানে পেটের ব্যায়ামগুলো করতে পারেন, পেটের ব্যায়াম করতে পারেন, এই ব্যায়ামগুলো করতে পারেন। ক্রাঞ্চিং এক্সারসাইজ, আপ ডাউন এই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে পাশের দিকে মুভমেন্ট। এতে করলে কী হবে, কোমরের মাসেলসগুলো আপনার টাইট হয়ে গেল, কোমরের সঙ্গে সঙ্গে বেলিটা যদি কমে যায়, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ওজনটা কিন্তু অনেকটা কমে গেছে। সুতরাং আমরা এই ক্রাঞ্চিং এক্সারসাইজ থেকে শুরু করে পেটের যে ব্যায়ামগুলো বললাম, সেগুলো যদি করতে পারেন, যাদের ওজন বেশি তারা কিন্তু ওজনটা কমিয়ে তাহলে হাঁটতে যান। এবং ওজন হাঁটতে গেলে যে বিষয়গুলো আমি বললাম, যে শরীরের মধ্যে যে প্রবলেমগুলো হয়, পেটের যে সমস্যা, গ্যাসের অ্যাসিডিটির সমস্যা, আমাদের ইমিউনিটি পাওয়ার গ্রো করবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেনলি কাজ, ঘুম ভালো হবে, এই পার্টগুলো কিন্তু গ্যারেন্টি। আমি করে দেখেছি পেশেন্টের ক্ষেত্রে, তারা বলেছে আমার সুগার লেভেলও কমে গেছে, চোখ ভালো হয়ে গেছে। যদি ঘাসে হাঁটতে পারেন, ঘাসে যদি যে কোনো জায়গায় আপনার পার্ক হোক, যে কোনো জায়গায় ঘাসে হাঁটতে পারেন, চোখের যে জ্যোতি, চোখের যে সমস্যা কিন্তু কেটে যাবে যদি আর্থিং টিমও থাকে, এবং যদি রেগুলার হাঁটতে পারেন। এবং আরেকটা টিপস বলে দিই, সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে যদি আপনি খাওয়া শেষ করেন, রাতের খাবার, তাহলে আপনি থাইরয়েড থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন 6 মাসের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে সুগার লেভেল তো আপনার কমবেই। তো সুতরাং ওষুধ ছাড়াই আমি যে কথাগুলো বলি সেগুলো আমি প্রমাণ করেছি। আমার পেশেন্ট আছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দিতে পারি আপনাদের। কারণ দীপাঞ্জন সামন্ত বলেছি, বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। কারণ একটাই কথা বলি, আমি উইদাউট এনি ফিস, কারুর কাছ থেকে কোনো টাকা নিই না। অনলাইনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকার জন্য। আর একটাই কথা বলি, আমি আছি আপনার বাড়ির ছেলে। আবারও বলছি, দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ দীপাঞ্জন সামন্ত, আবারও বলছি, আমি আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাঁটার যে উপকারিতাগুলো বললাম সেগুলো কিন্তু মিলিয়ে নেবেন, আর করে দেখুন কীরকম রেজাল্ট হয়। তারপরে অবশ্যই কমেন্টস করবেন, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে দিয়েছি সেখানে অবশ্যই কমেন্টস করবেন। আর একটাই কথা বলি, আপনি যখন ভালো আছেন সবাই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা, তারাও যেন ভালো থাকে, এই জন্যই ভিডিওগুলো দেওয়া। ভালো থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। নমস্কার।